শুরুতেই জানিয়ে দিব গাজায় ইসরায়েলের মর্মহর্ষ বিমান হামলা, নিহত ৩৪ জন। এবং আরও জানিয়ে দিব ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়লে তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ব্যাপক হামলায় অন্ধকারে ইউক্রেন। গাজায় উত্তর অঞ্চলে বাইত লাহিয়াতে ৫তলা ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ইসরায়েল ডিফেন্স এজেন্সির বরাত নিয়ে এই তথ্য জানিয়েছেন আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছেন তারা গাজায় উত্তর অঞ্চলে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বলেছেন, অবিরাম গুলি ও বোমাবর্ষণের কারণে আহতদের উদ্ধার করার সুযোগ ক্রমাগত ক্ষীণ হয়ে আসছে। ইসরায়েল জানিয়েছে জাবালিয়া থেকে শুরু হওয়া এই অভিযান বেইত লাহিয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। রাতভর সন্ত্রাসীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে গত সপ্তাহে গাজা সিটির জাবালিয়ার এক বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১৩ জনই শিশু। গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৩,৭০০ জন, আহত লক্ষাধিক। সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ড হামলা চালানোর অনুমতি দিয়েছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। রোববার ১৭ নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন যে এই সিদ্ধান্ত ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আনজি ক্লিসাস বলেন, পশ্চিমা সংঘাত এবং মাত্রার বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেন রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে। এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রধান উপপ্রধান ভ্লাদিমির জাভারভ বলেন, মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, জাভারভ বলেছেন, এটি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ। এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন যে এমন কোনো পদক্ষেপ মানে ন্যাটোর মিত্র জোট সরাসরি ইউক্রেনের যুদ্ধ অংশ নিলে পুতিন বলেছিলেন নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয় পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা ৯৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেন জুড়ে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাজধানী কিয়েভ সহ দোনেৎস্ক, লাভিভ এবং ওডেসার বিভিন্ন এলাকায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের সর্ববৃহৎ প্রাইভেট জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে রুশ হামলার কারণে তাদের জ্বালানি স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এ কারণে বিদ্যুৎহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়া ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনেরগো জানিয়েছেন সোমবার পুরো ইউক্রেনের নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেওয়া হবে। বার্তা প্রধান মাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনকে লক্ষ্য করে অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আদ্রি সিবিহা বলেছেন, শান্তিপূর্ণ শহর, ঘুমন্ত বেসামরিক এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সকল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওডেসার গভর্নর আলেহ কিপার বলেছেন, পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে, তবে পরবর্তী সময়ে তা ঠিক করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ভূখণ্ড হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রুশ ভূখণ্ডের গভীরে ইউক্রেনের প্রথম হামলার সম্ভাবনা ATACMS রকেট দিয়ে চালাবে
এসব রকেট 190 মাইল অর্থাৎ 306 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা 997 দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধের কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।